ফটোশপ রিলেটেড দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ফটোশপে কিছু কাজ করব। তো আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। ফটোশপে মূলত নতুন ফাইল নেওয়ার জন্য ফাইলে যেতে হবে, তারপরে এখানে নিউ নিউ কমান্ড করতে হবে। আপনি চাইলে এখানে শর্টকাট কি দেওয়া আছে কন্ট্রোল প্লাস এন। ঠিক আছে, আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল প্লাস এন প্রেস করবেন। প্রেস করার পর এই যে পপ আপ একটা মেনু আসবে, এখানে আপনার ফাইলটার কি নাম দিবেন নামটা আগে লিখতে হবে। যেমন আমি দিলাম যে ফার্স্ট ডে, ফার্স্ট ডে। ঠিক আছে, ফার্স্ট ডে লিখলাম। আর পেজের সাইজ মানে অর্থাৎ আপনি যে যে পেজটা নেবেন বা যেটা কাজ করবেন এটার সাইজটা কি হবে এখানে লেখা দেওয়া আছে, এখানে কাস্টম দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করলে আপনি আপনার মতো করে অনেকগুলা প্রি বিল্ড সাইজ আছে, আপনি এটা চুজ করতে পারেন। যেমন আমি 800 বাই 600 এটা ক্লিক করলাম, ঠিক আছে। অথবা আপনি A4 সাইজ আছে, আচ্ছা A4 ক্লিক করলাম। A4 ক্লিক করার পরে দেখেন এখানে মোড একটা লেখা আছে RGB, রেড গ্রিন ব্লু। আর CMYK হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো, হ্যাঁ, এবং ব্ল্যাক। এই যে CMYK হলো এটা, আর এই যে RGB হচ্ছে এটা। ঠিক আছে, আমি RGB দিব আমরা। তারপরে যা বাদ বাকি যা আছে সব ঠিক থাকবে। আপাতত এখানে আমরা হাত দিব না, পরবর্তীতে আমরা ধাপে ধাপে এইগুলা কিভাবে চেঞ্জ করা যায় এটা দেখবো। তো রেজলিউশন 300 থাকবে, ওকে দিব। ঠিক আছে, ওকে দেওয়ার পর দেখেন এখানে একটা সাদা স্ক্রিন চলে আসছে। এটা হচ্ছে আপনার আহ, আপনার আপনার যে এটাকে কি বলে, এটাকে হচ্ছে এটা পেজ আর কি। এটা আপনার পেজ, আমরা এখানে কাজ করব। তো আমরা প্রথমে কাজ করার জন্য একটু দেখি এই যে গুগল, গুগলের যে যে লোগোটা আছে, গুগল যে লেখাটা আছে, এই লেখাটা আমরা এটা কপি করব। হ্যাঁ, কপি করে এই গুগল লেখাটার উপরে আমরা কাজ করব, কাজ করে দেখবো আমরা এটা কিভাবে আমরা ফটোশপে কাজ করতে পারি। তো আমি এটাকে স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো স্ক্রিনশটটা ওপেন করার জন্য আমি জাস্ট এখানে ফাইলে যাব, ওপেন যাব, ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার এটা হচ্ছে কোথায়, ডেস্কটপ, এরপর হচ্ছে পিকচার, স্ক্রিনশট, সবার নিচে হচ্ছে এটা। দেখেন এখানে আমি গুগলের যে ইয়েটা এটা ওপেন করলাম। ঠিক আছে, গুগলের লোগোটা। তো গুগলের যে লোগো, আমরা এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা, এরপর উপরে হচ্ছে বর্ণিল কালার, তাই না? তো আমরা প্রথমে এটাকে কাট করার অপশনটা আমরা দেখবো। এটাকে আমি স্ক্রিনটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, ছোট করলেও সমস্যা নাই, ছোট করে দিলেও সমস্যা নাই। ছোট করে আমি জাস্ট এটাকে একটু জুম করে দিচ্ছি, জুম করে দিচ্ছি। ও, এটা অনেক জুম হয়ে যাচ্ছে। ওকে। তো আমরা এই যে দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল বার আছে, রেক্টেঙ্গেল মার্কিউ টুল। এই মার্কিউ টুল দিয়ে, মার্ক টুল আর কি, মূলত মার্কিউ টুল দিয়ে এখানে জাস্ট আমরা ড্র্যাগ করব। ঠিক আছে, আমরা যেটুক নিতে চাই এইটুকু আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি, ঠিক আছে, কন্ট্রোল প্লাস সি দিব, মানে কপি করা আর কি। কপি করার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জাস্ট ভি কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমরা ছেড়ে দিব। ঠিক আছে, ছেড়ে দিলে দেখেন এখানে অনেক ওই ওই যেটা কপি করা, এই কপি করাটা চলে আসছে। তারপরে যেটা করব আমরা কন্ট্রোল প্লাস টি দিব। ঠিক আছে, কন্ট্রোল প্লাস টি দিলে আপনারা দেখবেন যে এখানে ইমেজটা সিলেক্ট হয়েছে আর কি। সিলেক্ট বলতে এখানে চতুর্পাশে দেখবেন যে আইকন, ছোট ছোট আইকন মানে বিন্দু চলে আসে। আপনি কন্ট্রোল চাপবেন, শিফট চাপ দিবেন এবং এই যে যে কোনো একটা কর্নার ধরে ক্লিক করবেন, তাহলে এটা বড় হবে। ঠিক আছে, বড় হলে আপনি এখানে মুভ করতে পারবেন, মাউসটা ক্লিক করে মুভ করতে পারবেন। তারপরে এন্টার দিবেন। ঠিক আছে, এন্টার দিলে পরে এটা বসে যাবে। তারপর আপনি দেখবেন যে ডান পাশে আপনার কিন্তু একটা লেয়ার চলে গেছে, লেয়ার ক্রিয়েট হয়েছে আর কি। ঠিক আছে, দেখেন ডান পাশে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এই যে লেয়ার বার। এই লেয়ার বারে দেখেন এই যে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা। তো ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা, ধরেন আমার ব্যাকগ্রাউন্ড এখন লাগবে না, যেহেতু আমি এখানে এইটা নিয়ে কাজ করব, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার আপাতত কোনো দরকার নাই। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ দিয়ে টান দিয়ে নিচে ছেড়ে দেবো। যে ডিলিট ডাস্টবিন একটা আছে, এই বিনের উপর ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমার একেবারে চলে গেল, ব্যাকগ্রাউন্ডটা আমার একদম হোয়াইট হয়ে গেল, মানে ডিলিট হয়ে গেল আর কি। তো আমরা কাজ করব এটার উপরে। তো আমি স্ক্রিনটাকে একটু জুম করে দিচ্ছি। তো আমরা
দেখেন প্রথমে একটা মার্কিউ টুলের ইউজ দেখলাম, তারপর আমরা মুভ করলাম। মুভ হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন, মুভ ক্লিক করার পর এই যে ক্লিক, এখানে আপনি মাউসটা ধরে এই বারগুলা টুলটা মুভ করতে পারবেন, এই ইমেজটা মুভ করতে পারবেন। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে পলিগনাল লেসো টুল আর কি। পলিগনাল লেসো টুলে দেখেন এখানে লেসো টুল আছে, পলিগনাল লেসো টুল আছে, ম্যাগনেটিক লেসো টুল আছে। তো এই লেসো টুলগুলো মূলত কাটাকাটিতে ইউজ হয়। পলিগনাল লেসো টুল হচ্ছে এরকম, ধরেন আমি এইখানে ক্লিক করব, এই কাটাকাটি একটু দেখাই, এইভাবে চতুর্পাশে আমরা দিব, আর এই যে প্রথম যেখানে শুরু করেছিলাম সেখানে আবার শেষ করব। তাহলে আমার এটা একটা ম্যাজিক টুলবারের মতো ইয়ে হয়ে যাবে, ম্যাজিকের মতো ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক ব্লিঙ্ক যদি ব্লিঙ্ক না হয় তাহলে আপনাকে ওই পয়েন্টটা মিলাতে হবে, আর যদি ব্লিঙ্ক হয় তাহলে হয়েছে, তাহলে আপনি কিবোর্ড থেকে জাস্ট ডিলিট। ঠিক আছে, ডিলিট চাপ দিলে দেখেন যে আমার এই যে ব্যাকগ্রাউন্ড এই গুগলের সাথে যেটা সাদা ব্যাকগ্রাউন্ড ছিল এই ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো আমরা সাধারণত কাটাকাটির যে কাজগুলা আমরা এই টুল দিয়ে করে থাকি আর কি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে জাস্ট আমি আর একটু স্মুথলি কাটার জন্য এটাকে একটু জুম করে দিচ্ছি, দেখেন। ঠিক আছে, তো এইভাবে আমরা স্মুথলি কাটবো। এই যে ডিলিট করে দিলাম, দেখেন কি সুন্দর করে গুগলের এর চতুর্পাশটা কিন্তু কাটাকাটি চলছে। তো আমরা এইভাবে কাটাকাটি খুব ইজিলি করতে পারি। সেটা হচ্ছে আমরা দেখলাম এই যে পলিগন লেসো টুল, তারপর তার সাথে আছে ম্যাজিক টুল। তো এই ম্যাজিক টুলের কাজটা হচ্ছে আমরা ক্লিক করব এখানে, ক্লিক করার পরে আমরা যে যে অবজেক্টটা আমরা ডিলিট করতে চাই সেই অবজেক্টের উপরে আমরা ক্লিক করব। মানে এই যে সাদা অংশে ক্লিক করলাম, সাদা অংশে ক্লিক করার পর দেখেন এখানে সব চতুর্পাশে ব্লিঙ্ক করছে। তো ব্লিঙ্ক করার পরে আমরা জাস্ট কিবোর্ড থেকে ডিলিট চাপ দিব। ডিলিট চাপ দিলে দেখবেন যে সাদাগুলা একসাথে চলে গেছে। আর যেহেতু এগুলা একটা কালারের ভেতরে রয়েছে, সার্কেলের ভেতরে, মানে একটা কালার দিয়ে বাইন্ডিং করা, সেই কারণে এটা ধরতে পারে নাই। তো আমরা পৃথকভাবে এগুলোর উপর আবার ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করব, ক্লিক করব, ডিলিট করব, ক্লিক করব, ডিলিট করব, ক্লিক, ডিলিট, ক্লিক, ডিলিট। তাহলে দেখেন আমার গুগলের যে ইমেজটা আছে এটার সাথে যে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল এটা সম্পূর্ণ চলে গেছে, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন নাল। মানে এইটার এই আমি যদি এটাকে কোথাও মুভ করাই বা কোথাও রাখি তাহলে দেখবেন যে এটার ব্যাকগ্রাউন্ড কোনো কিছু নাই, না। এটা এটা যে যে কালারের উপর রাখবো এই কালারের উপর সেটা বসবে। আমি দেখাচ্ছি তাহলে সেটা কিভাবে। আমি জাস্ট আরেকবার কন্ট্রোল এন দিচ্ছি, কন্ট্রোল এন দিয়ে মনে করেন কাস্টম নিচ্ছি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি 4 আর সাইজ, এটা আমি নিলাম, নিয়ে আমি RGB দিচ্ছি। আচ্ছা, ওকে, RGB দিলাম, ওকে দিলাম, ঠিক আছে, RGB দিলাম, ওকে দিলাম। এটা হচ্ছে আমরা নতুন যে পেজটা নিলাম, কিন্তু আমি এখানে মনে করেন যে কালারটা এই কালার দিচ্ছি, ওকে দিচ্ছি, আর এই যে ফোরগ্রাউন্ড থেকে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি ভি চাপ দিলাম, ভি চাপ দিয়ে এখানে মুভ করাচ্ছিলাম, টান দিলাম, টান দিলে এটা চলে আসবে। এই দেখেন কালারটা কিন্তু এইভাবে আসছে, তার মানে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এই জিনিসটা যেটা করলাম সেটা আমি আরেকবার দেখাই, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো কন্ট্রোল এন চাপ দিলাম কিবোর্ড থেকে। ঠিক আছে, কন্ট্রোল এন চাপ দিলাম, চাপ দিয়ে আপনি এখান থেকে যে কোনো পছন্দের একটা কালার নেবেন, 5-7 মিনিট মনে করেন, তারপর ওকে দিবেন। ঠিক আছে, ওকে দেওয়ার পরে দেখেন আহ, আচ্ছা এটা তো দরকার নাই, ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের কাজটা হচ্ছে এইটা, আমাদের আমাদের কাজ করা যে লোগোটা এটা। আর হচ্ছে আমরা এখানে এইখানে যে সাদা ব্যাকগ্রাউন্ড, তাই না? তো আমরা এই যে ফোরগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড যে আইকন আছে এটাকে এখানে নিয়ে আসি তাহলে বুঝবেন। এই যে ফোরগ্রাউন্ড আইকন, ফোরগ্রাউন্ডে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি কালার ইমেজ মানে কালার পিক করার অপশন পাবেন। আপনি জাস্ট এখানে যে কোনো একটা কালার উপর ক্লিক করবেন, আপনার পছন্দের একটা তারপর এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই যে পেইন্ট বাকেট আছে আমাদের, এই যে পেইন্ট বাকেট, এই পেইন্ট বাকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট আপনার গ্রাউন্ড, এই যে আপনার যে পেজটা নতুন পেজ এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে এটা এই এই কালার দিয়ে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর এই 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 পেজে এসে আপনি জাস্ট ভি চাপবেন, ভি,
ভি চাপলে হচ্ছে এই যে মুভ টুল এটা সিলেক্ট হয়। তো ভি চাপার পরে আপনি এখানে ক্লিক করে ড্র্যাগ করে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন আপনার এই নতুন ইমেজটার উপরে গোলটা বসে গেছে। তো এইভাবে আমরা মার্কি টুলের ইউজ করব, মুভ টুল, পলিগন লেসার টুল এবং ম্যাজিক টুল। সাথে এখানে হচ্ছে পেইন্ট বাকেট দেখালাম, পেইন্ট দেখালাম, এরপর হচ্ছে ফোরগ্রাউন্ড দেখালাম। তো এইভাবে আমরা এই জিনিসটা ডিজাইন করব। তো আজকের ভিডিওটা মনে হয় বেশ লম্বা হয়ে গেছে। আজকে আপাতত এইটুকু রাখি, পরবর্তী ভিডিওতে আরো কিছু দেখাবো। ওকে বন্ধুরা।